আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেলটা অবশ্যই দেখছেন। কী রকম ভিডিও হতে চলেছে আপনারা সেটি বুঝেই ফেলেছেন। অনলাইন লোন অনলাইন লোন সম্পূর্ণ ভুয়া। এটা আপনাকে অনেকেই বলে এবং সংবাদ খবরেও আপনি দেখতে পান, তবে বিশ্বাস হয় না, কারণ আপনার টাকার প্রয়োজন। আর টাকার প্রয়োজন হলে মানুষ পাগল হয়ে যায়। যেভাবে হোক, কে টাকা দিচ্ছে না দিচ্ছে দেখার কোনো বিষয় নেই, পাবো কীভাবে এটার ধান্দে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আসলে তারা টাকা দেয় নাকি আপনার থেকে আর টাকা নেই। সিটি অনলাইন কাস্টমার কেয়ার। আমি যখন মেসেজে রিপ্লাই করি লোন কিভাবে নেব, তখন তারা একটি সিটি ব্যাংক পিএলসি অ্যাকাউন্ট খোলা লোনের জন্য আমাকে একটি লিঙ্ক দেয়, যে লিঙ্কে লেখা ছিল সিটি লোন সাইট, যা সিটি ব্যাংকের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। আমি লিঙ্কে ক্লিক করার পর একটি অ্যাকাউন্ট খুলতে বলা হয়। তো অ্যাকাউন্টে আমি আগে খুলছিলাম, কারণ এটা কেমন কি সেটা আমি প্রথমে ধোঁকা খাওয়ার পরেই আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম। অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। প্রথমে আপনারা যেভাবে লোন আবেদন করবেন, উপরে আপনার নাম থাকবে, লোনের পরিমাণ আমি নিয়েছিলাম 5,000, তো 5,000 মেয়াদ যে কোনো আপনি দিতে পারেন। আমি নিয়েছিলাম 24 মাস। লোনের কারণ আপনার ব্যবসা, পড়াশোনা, বাড়ি, অন্যান্য যে কোনো একটা হতে পারে, তবে আমি ব্যবসা দিয়েছিলাম, আবেদন করলাম। তো এখানে দেখা যাচ্ছে অ্যামাউন্ট বিস্তারিত, লোনের পরিমাণ, ইন্টারেস্ট, মোট পরিশোধযোগ্য। তো আপনি কীভাবে লোনটা ক্লিয়ার করবেন, মানে কিস্তি দেবেন, সেটা দেখাচ্ছে। তো লোনটা অ্যাপ্লাই করার জন্য এগিয়ে গেলাম। তো এখানে আবেদন সংরক্ষিত হয়েছে, এখন ডকুমেন্ট আপলোড করুন। এখানে আপনার এনআইডি দিতে বলবে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড দেওয়ার পরে আপনি যখন পরবর্তীতে যাবেন, আমি দিয়ে দেখাই আপনাদেরকে। পরবর্তী নোট হয়ে গেছে। ডকুমেন্ট আপলোড সম্পন্ন হয়েছে। এখন ডিপোজিট তথ্য দিন। আপনার থেকে জামানত হিসেবে 10% চাইবে। যদি আপনি 5,000 নেন তাহলে 500 টাকা, 10,000 নিলে 1,000 টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি দিতে পারবেন। তো এটা দেওয়ার পরে আপনারা দিবেন না, আমি দিছি। তো দেওয়ার পরে যে আমার 5,000 টাকা লোন দিছে এবং আমার যে 500 টাকা জামানত নিছিল সেটা সহ দিছে, এবং আমার মোট ব্যালেন্স এখন 5,500 টাকা। এখন প্রোফাইলে দেখি, আপনি অ্যাপ্লাই করার পরে, জামানত দেওয়ার পরে এখানে লোন দেখাবে পেন্ডিং। তো দেখলাম, সবই দেখলাম। দেখার পরে এই যে দেখেন টাকাটা যে উঠাবো, কীভাবে উঠাবো এর কোনো প্রসেস নেই। দেখেন সবগুলোতে ক্লিক করলাম, কোথাও পাচ্ছি না। লেনদেন, আমার লোন, নতুন লোন, প্রোফাইল আপডেট, সব কিছু আছে। এখন যে আমি ক্যাশ আউট করব, ক্যাশ আউট করার সময় এই দেখেন আপনার অ্যাকাউন্ট সক্রিয় নয়, আপনার তথ্যগুলো পুরোনায় হালনাগাদ করার প্রয়োজন। আপনার লোন উত্তোলনের জন্য আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। কাস্টমার সাপোর্ট এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে ঢোকা যায় না। তো ব্যাক করলাম। ব্যাক করার পরে তারপরে আমি তাদের মেসেজে যোগাযোগ করি।
তারপরে আমি বলি যে 10,000 টাকা নিতে চাই মানে এটা আগে বলছিলাম। আমি টাকা দেওয়ার পর তাদের বলি সঞ্চয় জমা করছি, লোনটা কখন পাবো, এমার্জেন্সি। তো ওনারা বলে স্যার আপনি সঞ্চয় টাকা জমা দিয়ে আবেদন করে থাকলে তার একটি স্ক্রিনশট পাঠান, নগদ বিকাশ রকেট যেটা থেকে পাঠিয়েছেন। আমি দিয়ে দিই, দেওয়ার পর ওনারা বলে স্যার আপনি আপনার লোন হোম পেজের একটি স্ক্রিনশট পাঠান। তো আমি কিছুক্ষণ পরেই দেখি যে আমার লোনটা আর কি অ্যাপ্রুভ হয়েছে এবং টাকা ব্যালেন্সে অ্যাড হয়েছে, লোন অ্যাড হয়েছে, বাট টাকা উত্তোলন করতে পারতেছি না। তখন ওনারা বলে স্যার আপনি আপনার লোন হোম পেজের একটি স্ক্রিনশট পাঠান, আবারও বলে। তো আমি পাঠাই দিলাম স্ক্রিনশট। তারপরে বলি যে এরকম টাকা ক্যাশ আউট করতে এরকম দেখাচ্ছে, এটার একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। ওনারা আমাকে অভিনন্দন জানায় এবং বলে আপনাকে বিমা টাকা পরিশোধ করে উত্তোলন করতে হবে, আপনাকে বিমা এবং সরকারি ভ্যাট দিতে হবে 440 টাকা, যা এটা কখনো আগে থেকে বলা হয়নি। বিমা টাকা মানে, আমি বলি বিমা টাকা মানে, তখন ওনারা বলে সিন মানি করে স্ক্রিনশট পাঠান এই নাম্বারে। বিমা সরকারি ভ্যাটের টাকা আপনার অ্যাকাউন্টে আপনার নামে জমা থাকবে, ঋণ পরিশোধ করার পর ব্যাক পাবেন। এটা দেওয়ার সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে টাকা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তুলে নিতে পারবেন। বিমা পরিশোধের সাথে সাথে স্যার আপনি বিকাশের যে কোনো দোকান থেকে ক্যাশ আউট করে নিতে পারেন। আমি তো বলি যে আমার কাছে কোনো টাকা নেই, আমাকে টাকাটা উঠাতে সাহায্য করুন, টাকা পাইলে দিয়ে দিব। তো উনি বলেন স্যার বিমার টাকা পরিশোধ করে লোনের টাকা উত্তোলন করতে, এটা আগে বলে নেই। মানে 5,000 টাকা দেওয়ার জন্য 500 টাকা খাইছে, এখন আবার নতুন করে 440 টাকা খাইবে।